আজকে আমরা কোচাইনালা 3 নম্বর ওয়ার্ডে এই অত্র এলাকার শ্রদ্ধেয় শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকগণ তারা দীর্ঘদিন এই বিজেপির অত্যাচার স্বাগতম 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 নবগতদের জানাই স্বাগতম 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 নবগতদের জানাই স্বাগতম 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 ডিপ্লোমাতা লংলে 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 ডিপ্লোমাতা লংলে 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 ডিপ্লোমাতা লংলে 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 মহারাজের চিন্তাধারাকে ঘরে ঘরে ছড়িয়ে দেন মহারাজের চিন্তাধারাকে ঘরে ঘরে ছড়িয়ে দেন মহারাজের চিন্তাধারাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন ডিপ্লোমাতা লংলে 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 ডিপ্লোমাতা লংলে 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 নবগতদের জানাই পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের ছোট্ট সভা এখন শুরু করব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ত্রিপুরা ডিস্ট্রিক্ট কমিটির অন্যতম সদস্য শান্তি দেববর্মা, রয়েছেন আমাদের হাই লেভেল কমিটির চেয়ারম্যান কুমার হানা মহোদয়, রয়েছেন ব্লক কমিটি। আজকের এই যোগদান সভাতে কত পরিবার এবং কত ভোটার্স আপনাদের ত্রিপুরামথায় যোগদান দিচ্ছে? আজকে এই যোগদান সভাতে আমাদের 11 ফ্যামিলি আর ভোটার রয়েছে 11 ফ্যামিলিতে 31 ভোটার। তো আজকে যারা জয়েনিং করেছে ওদেরকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই 46 সুরমা ব্লক কমিটির তরফ থেকে। আগামী দিনে যাতে ওরা আমাদের সাথে মিলে ভালো করে কাজ করে যেতে পারে তার জন্য ওদেরকে আমি অনুরোধ করলাম। আর বিশেষ করে এই গ্রামের এই জায়গার বাঙালি সম্প্রদায়ে যারা রয়েছেন তাদেরকে আমার একটা মেসেজ থাকবো সুরমা ব্লক কমিটির তরফ থেকে, আপনারা আসুন 2023-এ যাতে আমরা নতুন সরকার গড়ে কাজ করে যেতে পারি মানুষের স্বার্থে। তার জন্য আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন, আমাদের ত্রিপুরামথাতে এসে জয়েন করুন, যাতে আমাদের ত্রিপুরামথা সরকার যাতে আমরা এখানে সুরমার থেকে তৈরি করে পাঠিয়ে দিতে পারে একজন প্রতিনিধিকে। তো তার জন্য আপনারা আমাদেরকে হেল্প করুন, বিশেষ করে আমি সুরমাবাসীর তরফকে তাই বলবো। আচ্ছা, এই এলাকার নাম কোচাইনালা, এই এলাকার নাম হচ্ছে ওয়েস্ট কোচাইনালা 3 নম্বর ওয়ার্ড। তো এখানেই আমাদের প্রথম সভা। তো যারা যারা জয়েনিং করেছেন সবাই অলরেডি আমরা মাইকিং অ্যানাউন্সিং করে দিয়েছি। তো তার জন্য আমি আবার অনুরোধ করতে চাই আমাদের যে এখানে 31 ভোটার রয়েছে ওরা যাতে আমাদের সাথে ভালো করে কাজ করে যেতে পারে, ওদের সাহায্যে আমরা এখানে ত্রিপুরামথা সরকার গড়ার চেষ্টা করব। আপনি আগে কোন দল করতেন বা আজকে? আমি বিজেপি পার্টি করতাম, বিজেপি পার্টির পৃষ্ঠভূমি আসলাম এবং বুথে আসলাম। হ্যাঁ, আমার এই এলাকার মধ্যে বিজেপিরা কোনো উন্নয়ন কাজ করতেছে না। হ্যাঁ, এই কারণে আমি উন্নয়নের কাজের লাগিয়া আমি বিজেপির দল ছেড়ে আমি ত্রিপুরামথাতে যোগদান দিয়েছি। আমার এলাকার উন্নয়ন কাজ হইতো। আপনার নামটা? আমার নাম নকুল মালাকার। আপনি আগে কি বিজেপি দলের কি আসছিলেন? বিজেপি দলের পৃষ্ঠভূমি আসলেন এবং বুথ কমিটির সদস্য আসলাম। কোন পঞ্চায়েতের অন্তর্গত? ওয়েস্ট কোচাইনালা পঞ্চায়েত। এই দলটাকে ভালো লেগেছে তাই আমি এই দলে গিয়েছি। রাজা প্রদ্যুৎ কিশোরের কথা বা সব কিছু আমার আদর্শ মোটামুটি সবই ভালো লেগেছে। আমিও বিজেপিতে গিয়েছিলাম কিন্তু বিজেপিতে কোনো কাজকর্ম হয়নি, তাই এই জন্য আমি এই দলে যোগদান করেছি। আগামী দিন যেন আমরা সবে মিলে এই সংশোধনটা আবার নতুন করে শুরু করতে পারি, ভালো কাজ করে আমাদের ভুল ত্রুটিটা সংশোধন করতে পারি। আচ্ছা, একটা কথা আছে যে বিজেপিরা অনেক সময় দাবি করেন যে তাদের বড় পার্টি বা ত্রিপুরামথা ছোট পার্টি, তাহলে আপনারা কেন ছোট পার্টিতে যোগদান? ছোট পার্টিতে যোগদান কেন, এখন তো দেখতেছে মানুষের সব কিছু বিজেপি যে কী কাজগুলা করছে বা এই মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো তো পূরণ কোনোদিনও হয়নি। মানুষ তো মানুষের লেগেই, যদি মানুষ হয়ে মানুষের কাজ না করেন যাতে তো হবে না। এর লেগে মানুষে আস্তে আস্তে ভেঙে ত্রিপুরামথায় যোগ দিচ্ছে। আগে কোন দলে ছিলেন? আমি তো দীর্ঘদিন থেকে কংগ্রেস করেছিলাম। আমি ডিস্ট্রিক্টের একজন মেম্বার।
কংগ্রেস দলের এর মধ্যে বিজেপি এলো, আমি একটু থম ধরা, আমরা কংগ্রেস দল একটু স্তম্ভ ধরেছে, তাই আমি স্তম্ভ ধরা। কিন্তু বিজেপি সমর্থনে গিয়েছিলাম, গেলেও আমি উপরে উপরে, বিতর্কত না। এখন বিজেপির নিচতলা থেকে উপরতলার যেগুলা নেতা নেতৃত্ব আছে, নিচতলা থেকে উপরতলা সব বাটফাট, তারার কথার কোনো ঠিক নাই। তারা কি নির্বাচনের এই গত 4 বছর আগে যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দেখেছিল আমরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে দেখা, প্রধানমন্ত্রী থেকে দূরা, নিচতলা থেকে দূরা, একটা কথাও তারা পূরণ করতে পারে নাই। তো তারা যেহেতু পূরণ করতে পারে নাই, আমাদের গ্রামের বা আমাদের ত্রিপুরাবাসীর জনগণের কল্যাণ কীভাবে করবো তারা শুধু মুখে মিষ্টি, তারার মুখে মিষ্টি, এই করছি সেই করছি, কিন্তু আসলে কোনো কিছু করে নাই। তারা প্রতিশ্রুতি কোনোটি পালন করে নাই। এই কারণেই আমি আজকে ত্রিপুরা মাতা অনেকে প্রশ্ন করতে পারে যে তো পাহাড়ি দল, আরে পাহাড়ি হয় কি? আমার ত্রিপুরার মধ্যে বাঙালি আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, জৈন আছে, ডালং আছে, আমরা বাঙালি আছি, সবাই রক্ত লাল। আমি অতটুকু জানি, সবাই এক প্রাণ। অতটুকু আমার বক্তব্য।